বসিরহাটে বিজেপি নেতাদের নামে পোস্টার। জেলা সভাপতি সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো হিঙ্গলগঞ্জে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাটি পঞ্চায়েতে বিভিন্ন এলাকায় হঠাৎই দেখা যায় একাধিক পোস্টারে রয়েছে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য এবং জ্যোতি চ্যাটার্জির নাম। পোস্টারে লেখা, শুভেন্দু অধিকারীর নাম ভাঙিয়ে টিকিট কেনা বেচা ও টাকা দুর্নীতি করা চলবে না। এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে জোর চাঞ্চল্য ও রাজনৈতিক চর্চা। ঘটনার প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, বিজেপির কর্মীরা কখনোই এই ধরনের কাজ করতে পারে না। আমাদের দলে টাকা নিয়ে টিকিট পাওয়া যায় না, এটা তৃণমূলের চক্রান্ত। বিজেপিকে বদনাম করার জন্য এই পোস্টার ছড়ানো হয়েছে। অন্যদিকে এই নিয়ে মুখ খুলেছে তৃণমূল কংগ্রেস। জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিমের দাবি, ওটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আমরা সাধারণ মানুষের পাশে আছি। বিশেষ করে এসআইআর নিয়ে যে সমস্যা চলছে সেটা নিয়েই ব্যস্ততায় আছে। এই পোস্টার নিয়ে আমরা কিছু বলতে চাই না, এটা বিজেপির ভিতরের দ্বন্দ্বের ফল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর থেকেই বিজেপির একাংশে উত্তেজনা ছড়িয়েছে। এবার কারা রাতের অন্ধকারে এই পোস্টারগুলি লাগিয়েছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বসিরহাট মহকুমার রাজনৈতিক মহলে এখন চর্চার বিষয়, দলের ভিতরে কি সত্যি গোষ্ঠীদ্বন্দ্ব চলছে নাকি তৃণমূলের হাতে তৈরি নতুন রাজনৈতিক চাল। এখানে পোস্টার মারা আছে। কোথায় এটা? এটা পাটঘরে নূতনহাট। কি লেখা আছে পোস্টারে? লেখা আছে, আর্থিক দুর্নীতি চলতে না চলতে বসিরহাট জেলায় কিছু দালালদের সাথে যুক্ত হয়ে শুভেন্দুদার নাম ভাঙিয়ে খাচ্ছে। তারা আর্থিক বিনিময়ে টিকিট কেনাবেচা করছে। জ্যোতি চক্রবর্তী, তোমার এই পরিকল্পনা সফল হতে আমরা দিচ্ছি না, দেব না। আপনার নাম? আমার নাম সুরঞ্জন করণ। কোথায় বাড়ি আপনার? বাড়ি রমাপুর। দেখুন, এটা সম্পূর্ণরূপে আইপ্যাকের চক্রান্ত। এই যে পোস্টার কাণ্ড, এটা সম্পূর্ণরূপে আইপ্যাক এবং তৃণমূলের মিলিভগত। তো আমরা এই বিষয়টা টলারেট করব না। আমরা এফআইআর করব, সাথে সাথে আমরা প্রয়োজন হলে উচ্চ ন্যায়ালয়ে যাব। কে এই কাজটা করছে, দলীয় ভাবমূর্তিকে এবং দলের কার্যকর্তাদের ভাবমূর্তিকে মলিন করার চেষ্টা করছে, আদা সরাসরি করে চেষ্টা করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, তার আমরা একদম সঠিক তদন্ত চাই এবং দোষীদের উপযুক্ত শাস্তি চাই। এর জন্য আমরা এফআইআর করব, প্রয়োজনে আদালতেও যাব।